হ্যালো বন্ধুরা, আমি এখন একটা ট্রেলার এবং একটা টিজারের রিয়াকশন দেবো। ট্রেলারে যদি কথা বলি সেটা হলো সূর্যার আপকামিং সিনেমা রেট্রো, যেটা 1 মে রিলিজ করছে, সেটারই হিন্দি ট্রেলারের রিয়াকশন দেবো। এবং এই ট্রেলারটা কার্তিক সুব্রাজ যেভাবে কেটেছে, সত্যি বলতে গেলে না, গল্পের ব্যাপারে এখানে বেশি কিছু বোঝা যাচ্ছে না। জাস্ট গল্পে যদি আন্ডারলাইন বা আপনি যদি গিয়ে IMDb-তে গিয়ে সার্চ করেন যে গল্পের একটা কী, ঘটনাটা কী, একটা সিম্পল লাভ স্টোরি। সে তার পুরো লাইফকে না ভেবে, বলতে গেলে যে তার যে গ্যাংস্টার লাইফটা, সে সেখান থেকে বেরিয়ে এসে একটা সামাজিক ফ্যামিলি সে মানে থাকতে যাচ্ছে সূর্যা ক্যারেক্টারটা পূজা হেগড়ের সাথে। কিন্তু তাকে কি পুরো তার এই যে লাইফস্টাইল, যে তাকে সারাউন্ডিং যারা যারা ছিল তারা কি তাকে থাকতে দেবে, নাকি এর মধ্যে আরও বেশি ফেসে যাবে? এবং যদি ফেসে যায় সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা কী? এবং যদি পুরো ফেসেই যায় তাহলে তাদেরকে হারিয়ে সে কী করে সেই জায়গায় কিং হয়ে ওঠে আবারও, এবং নিজের লাইফ নিজের মতো করে লিড করতে পারে, সেটাই কিন্তু এই গল্পের মধ্যে হয়তো উঠে আসবে। কিন্তু এর থেকে বেশি অ্যাটলিস্ট এই মানে ট্রেলারটা দেখে বোঝা সম্ভব না, কারণ গল্পের ব্যাপারে সেরকম কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে না। জজু জর্জ রয়েছে, প্রকাশ রাজ রয়েছে, নাসার রয়েছে, প্রত্যেকে ভালো ভালো অভিনেতা, অনেক ভালো ভালো আর্টিস্টরা এখানে নেওয়া হয়েছে। এবার কার্তিক সুব্রাজের সিনেমার স্টাইল একটা ওয়েস্টার্ন প্যাটার্ন থাকে, তার মধ্যে একটা একটা ইন্ডিয়ান টাচ তার মধ্যেও কিন্তু থাকে। সেইগুলো কিন্তু এই কাজটার মধ্যেও কিন্তু সেরকম ফ্লেভার পাওয়া যাচ্ছে। মিউজিকের কাজ এই কাজটার মধ্যে কিন্তু ডেঞ্জারাস হবে। সন্তোষ নারায়ণের যে BGM দেবে, মিউজিকের কাজ হবে, প্রত্যেকটা কাজে কিন্তু ব্যাপক হতে চলেছে। এবং এর যে ট্রেলারটাকে যেভাবে কেটেছে, এবং প্লাস এর যে মানে এডিটিং প্যাটার্নটা, বিশেষ করে এরকম যদি প্যাটার্ন যদি সিনেমার মধ্যে লক্ষ্য করা যায় তাহলে তো ভাই ডেঞ্জারাস। কোথা দিয়ে যে যাবে সিনেমাটা বোঝা সম্ভব না, কারণ এই সিনেমাটাকে আমি ভালো হবে না খারাপ হবে দুটো একটাও কিছু বলতে পারছি না। দেখে স্টাইলিশ লাগছে, কিন্তু জিনিসটা হবে কি আলটিমেটলি সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। অনেক সময় এমন জিনিস হয় দেখে হেভি লাগছে, লাস্ট গিয়ে দেখি সেগুলোর মধ্যে মানে যা ইচ্ছা তাই হয়ে গেছে, এরকম জিনিস হতে পারে। আবার দারুণও হয়ে যেতে পারে। তো যে কোনো কিছু সম্ভব। তো দেখা যাক কাজটা কীরকম হয়। আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডেসক্রিপশনে। মজা কিন্তু ভরপুর থাকবে এই সিনেমাটার মধ্যে, এই ট্রেলারের মধ্যে অ্যাটলিস্ট দেখে বুঝে গেছি। হাসির যে সিনটা কক করে একটা আওয়াজ হচ্ছে না এরকম, ওটা রীতিমতো হাসি পেয়ে যাবে, এবং সেরকম আশা করি সিনেমার মধ্যে পুরোপুরি থাকবে। আর দেখা যাক সূর্যা এই সিনেমাটা দিয়ে কামব্যাক করতে পারে নাকি। কার্তিক সুব্রাজের লাস্ট সিনেমা কিন্তু জিগার ঠান্ডা XXL কিন্তু বেশ ভালো রকম হয়েছিল, ভালো সিনেমা হয়েছিল। এই সিনেমাটা কীরকম হয় সেটা কিন্তু খুবই দেখার বিষয়। দ্বিতীয় যদি আমি কথা বলি সেটা হলো একটা টিজার, সেটা হলো বাংলা সিনেমা, তার নাম হলো ব্রহ্মার্জুন, যেখানে লিড রোলে আছে হলো আমাদের রোহন এবং এখানে অনিন্দ, এবং এর সাথে প্রিয়াঙ্কা থাকবে, মানে বাবলিকে দেখতে পাবেন। অনেক সাপোর্টিং কাস্টে অনেক আর্টিস্টরা থাকবে। সৌভিক দে এই সিনেমাটার ডিরেক্টর। এবার কথা হলো এই সিনেমাটা আলাদা করে কেন ভালো লাগা, প্রশংসা কেন পাবে? কারণ দেখুন, ইন্ডিপেন্ডেন্ট সিনেমা যখন হয় তখন তার মধ্যে বাজেটের সমস্যা অনেক থাকে। এই সিনেমাটা যেই স্কেলটা বা যেই প্রিমিয়ামনেসটা আমাকে দিতে পারছে সেটা কিন্তু অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট সিনেমাগুলো দিতে পারে না, কিন্তু সেরকম ফ্লেভার কিন্তু এই কাজটার মধ্যে পাচ্ছি। আমি কেন থাম্বনেলে বাংলার গুন্ডে লেখাটা লিখলাম, কারণ এই যে গল্প ব্রহ্মা এবং অর্জুন, তাদের যেই জায়গাটা থাকছে, এবং সেখানে তারা যে মাসিয়াবা বলা যায়, তারা যে সেখানকার কিং হয়ে উঠছে, তার জন্য তাকে কাঁধে কাঁধে হারাতে হচ্ছে। কাইন্ড অফ একটা গুন্ডের যে গল্পটা ছিল অনেকটা সেরকমটাই। বিক্রম বালা যে গল্পটা ছিল, এখানেও সে ব্রহ্মা এবং অর্জুন, মানে এখানে রোহন এবং সঙ্গে অনিন্দর গল্পটা উঠে আসছে। এবার যদি সিমিলারিটি থাকে সেটা থাকতে পারে, কিন্তু এবার জিনিসটা হলো আমাকে দেখতে কেমন লাগছে। এখানে যদি ক্যামেরার কাজ বলি, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করি, বা এখানে অ্যাকশন সিনগুলোকে যেরকম ডিজাইন করা হয়েছে, টিজারটাকে যেরকম কাটা হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো লাগছে, প্রশংসা করার মতো লাগছে। কারণ ইন্ডিপেন্ডেন্ট কাজে প্রশংসা একটা মনের দিক থেকে আমরা করে থাকি, যে হ্যাঁ সত্যি কাজটা চেষ্টা করছে, ভালো করার চেষ্টা করছে, হতে পারে খারাপ হলেও হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট লোকে দাঁড়ানো উচিত। এই সিনেমাটা দেখে কিন্তু কোনো অংশে মনে হচ্ছে না যেটা একটা কম বাজেটের সিনেমা বা এরকম কিছু। খুব ভালোভাবে সেগুলোকে কিন্তু দেখাতে সক্ষম হচ্ছে, এবং প্রত্যেককে দেখতে ভালো লাগছে, ভালো মানাচ্ছে। এবার দেখা যাক এই সিনেমাটা সিনেমা হলে কীরকমভাবে লোকের মন জয় করতে পারে। আমার তো বেশ এক্সাইটেড লাগলো এই সিনেমার টিজার। আমি লিঙ্ক দিয়ে রাখছি ডিসক্রিপশনে। আমি ডেফিনেটলি দেখবো এই সিনেমাটা। আপনারাও অবশ্যই দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ রেট্রো এবং টিজার রিয়াকশন অফ ব্রহ্মার্জুন। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।